ধন্যবাদ ইউটিউবার আসাদুজ্জামান এবং তার সঙ্গে মুক্তিযুদ্ধের তাজুল ইমাম ভাই দুজনে ইউটিউবে যে ধরনের বাংলাদেশকে ডিফেন্ড করে, অর্থাৎ বাংলাদেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে প্রচার করে চলেছেন, মানুষকে একত্র করে চলেছেন, তাদের সমবেত করার চেষ্টা করছেন, তাদের ধন্যবাদ। এটাও তাদের কাছে একটা মুক্তিযুদ্ধের কাজ। আমি সুকুমার দেবনাথ। আমার আজকের দিন ইউটিউবে আপনাদের স্বাগত জানাই এই বলে, বাংলাদেশের এই অবস্থা আর 4-5 দিন চলবে। এই 4-5 দিন চলবে এটা বুঝতে পেরেই ওরা বুঝে নিয়েছে যে সময়টা শেষ হয়ে আসছে। কারণ হচ্ছে 9-10-এর মধ্যেই মোদি ট্রাম্পের বৈঠক হয়ে যাওয়ার পরেই বাংলাদেশের সম্পর্কটা ডিসিশন হবে। কারণ হচ্ছে যে আমরা পাশে, আমাদের ঘরের পাশে আগুন জ্বলবে আর আমি ঘুমাবো, এটা তো হয় না। আগুনটা তো আমার ঘরে যে কোনো মুহূর্তে এসে লেগে যেতে পারে। আবারও বলছি যে বাংলাদেশ আমাদের সবথেকে ঘনিষ্ঠ প্রতিবেশী। 4,500 বর্গ কিলোমিটার আমাদের সীমান্ত, অর্থাৎ আমরা একসঙ্গেই আছি। কারোর মানে বাড়ি এপারে, রান্নাঘর ওপারে, এরকম অবস্থা থাকলে এই মানে প্রতিবেশীর ঘরে যদি আগুন লাগে, তাহলে তার রান্নাঘরে আগুন লাগলে আমার এপারে আমার ঘরটাও তো আগুন লাগবে। আগুন যারা লাগাচ্ছে, যারা ধানমন্ডিতে আগুন লাগাচ্ছে, যারা বিভিন্ন স্মৃতিসৌধ ভেঙে খান খান করে দিচ্ছে, বুলডোজার নিয়ে যারা ঝাঁপাচ্ছে, আর আমাদের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বুলডোজার দিয়ে সব বেআইনি বাড়ি ভেঙে বুলডোজার মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছিলেন। সেটা নিয়ে অনেকেই মানে মানবাধিকারের প্রশ্ন তুলে তা বন্ধ করে দিয়েছে। আর তোমরা সেই বুলডোজার নিয়ে যে বাড়িতে বাংলাদেশের জন্ম, যে বাড়িতে স্বাধীনতার জন্ম, যে বাড়িতে মুক্তিবাহিনীর জন্ম, সে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দিচ্ছ। হায় রে রাজাকার, হায় রে পাকিস্তানির মানে জারজ সন্তান। তো এই পাকিস্তানিরা তোমাদের ঘরের দাদি নানিদের তুলে নিয়ে গিয়ে এক নাগাড়ে ধর্ষণ করেছে, ক্যান্টনমেন্টে রেখে। সেসব ভুলে গেছো? নির্লজ্জ, বেহায়া, লুটেরা, রাজাকারের দল, আলবদরের দল। কিসের অভাব ছিল তোমাদের? কোনো অভাব ছিল না। দেশে জিনিসপত্রের দাম কম ছিল, সব জিনিস তোমরা পাচ্ছিলে, সবাই তোমাদের সাহায্য করছিল। পাশে চীন, আমেরিকা, ভারত তো আছেই, সবাই সাহায্য করছিল। হঠাৎ করে কি তোমাদের অভাব হয়ে গেল যে পিনাকি ভরসাজ, হ্যাঁ, সে ব্রাহ্মণ না মুসলমান কেউ জানে না, সে ফ্রান্স থেকে ইউটিউবে তোমাদের যা আদেশ দিচ্ছে তোমরা তাই করছো। হায়েরই অবস্থা। আবার এখানে হিন্দুদের উপর আক্রমণ করছে একজন হিন্দুর কথায়। ওর 2 নম্বরই ডাক্তারি ওষুধ এখানে চলেনি বলে তখন আওয়ামী লীগের সরকার তাকে সেই ওষুধ ব্যান করে দিয়েছিল। এইটা হচ্ছে তার রাগ। আরে খারাপ ওষুধ খেলে তো মানুষ মরবে। পৃথিবীর কোথাও সে 2 নম্বরই ওষুধ চলে নাকি? যেখানে পাওয়া যাবে সেখানেই তাকে ধরে গ্রেপ্তার করতে হবে। তা সেখানে তার সেই মানে তার নিজের ব্যক্তিগত লাভ লোকসানের ব্যাপার থাকতে পারে, তার খুব থাকতে পারবে। ইনুস কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, সুদ 45% সুদ খেয়ে মানুষকে শোষণ করেছে।
সেই টাকা বিদেশে পাচার করেছে, তার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে, এবং অনেকের যোগ্য টাকা দেয়নি, অনেক লেবারের টাকা দেয়নি, ইনকাম মানে ইনকাম ট্যাক্স দেয়নি, তাদের তারও রাগ থাকতে পারে, তারা সেই রাগ থেকে করছে। কিন্তু তোমরা সাধারণ মানুষ, তোমরা একবার ভাববে না এই লোক দুটো কারা? শুধু একটা নোবেল পেলেই সে মহান হয়ে যায় নাকি? তার কাজকর্ম দেখবো না? তার কাজকর্ম দেখবো না? তোমরা ঠিক আছে, স্বৈরাচারী ছিল হাসিনা, তা স্বৈরাচারের আমলেও তো মিডিয়া কথা বলতে পারত। কোন মিডিয়াকে অ্যারেস্ট করেছে? আমরা তো প্রত্যেক দিন এই ইউটিউবে দেখতাম যে হাসিনার 14 গোষ্ঠী উদ্ধার করত, তার সরকারের তীব্র সমালোচনা করত, একজনকে তো অ্যারেস্ট করেনি। আজকে সেই মিডিয়া, সেই ইউটিউবাররা কোথায়? তারা তো হাপিস হয়ে গেছে, কারণ তারা বুঝে নিয়েছে যে এ তো আরও ভয়ঙ্কর স্বৈরাচার এসে গেছে। আমরা তো কথা বলতে পারবো না, কথা বললেই তো আমাদের বাড়ি জ্বালিয়ে দেবে, আমাদের মেরে দেবে, আমাদের সন্তানদের মেরে দেবে, আমাদের মেরে দেবে। তারা এখন বুঝছে যে কোনটা স্বৈরাচার আর কোনটা স্বৈরাচার না। কিন্তু কি আর করা যাবে, তারা তো হাতের তীর ছুঁড়ে দিয়েছে। ব্যাস, হাসিনা মরলে তোমাদের শান্তি হয়ে যাবে তো? হাসিনা মরলে তোমাদের জিনিসপত্রের দাম কমে যাবে, সবার বাড়িতে একদম পাকা দেওয়াল হয়ে যাবে, তোমাদের এরকম সব ধর্ম কর্ম সব শান্তি হয়ে যাবে, তোমরা সব পেয়ে যাবে তো? হাসিনা যদি মরে যায় সব পেয়ে যাবে তো? স্বৈরাচার মরে গেল, তোমরা সব পেয়ে যাবে। হায় রে, আজকে বাইডেনের টাকায় কটা লোক, আমি ধরে নিলাম 100 ছেলে কি 200 ছেলে টাকা পেয়েছে, সবাই পায়নি। সেই তাদের কথাই তোমরা নেমে এবার লুটপাট করছো। তোমরা দেখছো যে হ্যাঁ, এদের কথা শুনে তো লুটপাট করে করে খাওয়া যাচ্ছে। আরে তুমি লুটপাট করছো জানো না? একদিন না একদিন এটা পরিবর্তন হবে, তখন তো তুমি এই লুটপাটের জন্য জেলে যাবে, তোমাকে তো জেল খাটতেই হবে, কেউ রক্ষা করতে পারবে না। তুমি কি ভাবছো এই এই অরাজকতা সারা জীবন থাকবে? আমরা ভারত চুপ করে থাকবো, চীন চুপ করে থাকবে, আমেরিকা চুপ করে থাকবে, বিশ্ব চুপ করে থাকবে? চোখ বুঝে দেখবে যে একটা জায়গায় মানবাধিকার হরণ হচ্ছে, মানুষকে খুন করা হচ্ছে, বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, স্মৃতিসৌধ ধ্বংস করে দেওয়া হচ্ছে। একটা সময় তালিবানরা আফগানিস্তানে করেছিল, হ্যাঁ, বুদ্ধ মন্দির, প্যাগোডা সমস্ত গুলো তারা ধ্বংস করে দিয়েছিল। তা তোমরা কি সেই সেরকম ভাবছো? সেই দিন এসে গেছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর দিন তোমাদের জন্য অপেক্ষা করছে। আর 4 থেকে 5টা দিন পরেই খেলা ঘুরে যাবে, দেখবে। অনেকে তো মানে পাশে আমাদের দেশে নেপালে বা কিছু বাইরের পালিয়ে বাঁচতে পেরেছে। মানে 90% তো ভারতে এসে আশ্রয় নিয়েছে। কিন্তু তোমাদের আশ্রয় কে দেবে? তোমাদের আশ্রয় তো ভারত দেবে না। তোমরা কোথায় যাবে? কোথায় গিয়ে পালাবে? তোমরা কি ভেবেছো একবারও? অল্প বয়সের ছেলেরা, হ্যাঁ, টকবক করে রক্ত ফুটছে আর যার খুশি অন্যায় করছো, ভবিষ্যতের কথা ভাবছো না? কাল 2 দিন পরে মারা গেলে তোমার মা কাঁদবে, তোমার বাবা কাঁদবে, তোমার ভাই বোন কাঁদবে, হ্যাঁ, বা তোমার বিবাহিত হলে স্ত্রী কাঁদবে, প্রেমিকা কাঁদবে, আর কেউ কাঁদবে না। সেদিন এই শয়ে শয়ে লোক তোমার বাড়িতে যে সমবেদনা জানাতে কেউ যাবে না, কেউ যাবে না। এখনও বলছি, নিজেদের সামলে চলো, এখনই বন্ধ করো সমস্ত ধরনের হিংসা, আগুন জ্বালানো, হত্যা, নরহত্যা, ধর্ষণ, জ্বালিয়ে পুড়িয়ে সব শেষ করে দেওয়ার যে খেলায় মেতেছ, এটা হচ্ছে হননের খেলা। আত্মহত্যা করা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা কথা বলে না, সেরকম আত্মহননের রাস্তায় তোমরা নেমেছ। তোমরা যত দ্রুত সম্ভব ঘরে ফিরে যাও, শান্তির ডাক দাও,
এবং সবাইকে শান্ত করো। আমি সুকুমার দেবনাথ আমার ইউটিউবে আপনাদের স্বাগতম জানাচ্ছি।